গান পয়েন্টে দাঁড় করিয়ে এই সার্জিস অথবা নাহিদদের কাছ থেকে এই বিবৃতি নিয়েছে ডিবি হারুন। এখন এটা মনে করার আসলে কারণ কি? প্রথমত আস্থাহীনতা, এছাড়া আর কিছু আছে। যেমন নাহিদ ইসলামের কয়েকটা ফেসবুক পোস্ট বা তার কিছু বক্তব্য এখন সামনে আসছে যে সে বলছিল যদি হঠাৎ করে আমার কেউ তুলে নিয়ে যায় বা আমি এরকম ইয়াটিয়া হই, তারপর আমি গণমাধ্যমের সামনে এসে বক্তব্য দিই, বিবৃতি দেই, তোমরা মনে করে যে সেটা আমি দেই নাই, আমার থেকে নেওয়া হয়েছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে গতকালকে রাত্রের পর থেকে আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়া আবারও কিন্তু গরম। যদিও বাংলাদেশে ফেসবুক নামে বন্ধ, কামে পোলাপাইন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অথবা ভিপিএন দিয়ে কিন্তু সবাই চালাচ্ছে। ডিবি কার্যালয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে জিম্মি করে নির্যাতনের মুখে লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে, তা জাতির কাছে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। চলমান আন্দোলনে গতকাল এক অদ্ভুত নাটকীয়তা তৈরি হয়। উদ্ভট, অদ্ভুত না বলে উদ্ভট বলা বেটার, কারণ এমন একটা ঘটনা ঘটানো হয়েছে যেটা খুব যা শৈশব পার হয়েছে এমন কারো কাছেও এটাকে ফালতু একটা পদক্ষেপ, স্টুপিড একটা পদক্ষেপ বলে হতেই পারে, হবে সেটা। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। গতকালকে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান ৫ সমন্বয়ক ডিবি হারুন ভাইয়ের অফিসে খাওয়া দাওয়া করার পর চাউমিন খাইছে, খুব সুন্দর সুস্বাদু খাবার। এরপরে তারা একটা বিবৃতি দিয়েছে যে সারা বাংলাদেশের যেই আন্দোলন সেটাকে তারা প্রত্যাহার করে নিচ্ছে। এখন মানুষের মধ্যে কি পরিমাণ আস্থাহীনতা! যতগুলো ফেসবুক পোস্ট, গণমাধ্যমের এই ভিডিও ফুটেজ, একটা কমেন্ট আসলে আমরা ওরকম পাচ্ছি না যে আসলে এরা মন থেকে দিছে। ইভেন আমরা তো দূরের কথা, আমরা তো অডিয়েন্স, তাদের যে ছাত্র আন্দোলনের যেই সমন্বয়করা আছে তাদের মধ্যেও বিষয়গুলো নিয়ে স্পষ্ট বক্তব্য আসছে যে গান পয়েন্টে দাঁড় করিয়ে এই সার্জিস অথবা নাহিদদের কাছ থেকে এই বিবৃতি নিয়েছে ডিবি হারুন। এখন এটা মনে করার আসলে কারণ কি? প্রথমত আস্থাহীনতা, এছাড়া আর কিছু আছে। যেমন নাহিদ ইসলামের কয়েকটা ফেসবুক পোস্ট বা তার কিছু বক্তব্য এখন সামনে আসছে যে সে বলছিল যদি হঠাৎ করে আমার কেউ তুলে নিয়ে যায় বা আমি এরকম ইয়াটিয়া হই, তারপর আমি গণমাধ্যমের সামনে এসে বক্তব্য দিই, বিবৃতি দেই, তোমরা মনে করে যে সেটা আমি দেই নাই, আমার থেকে নেওয়া হয়েছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে গতকালকে রাত্রের পর থেকে আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়া আবারও কিন্তু গরম। যদিও বাংলাদেশে ফেসবুক নামে বন্ধ, কামে পোলাপাইন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অথবা ভিপিএন দিয়ে কিন্তু সবাই চালাচ্ছে। ডিবি কার্যালয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে জিম্মি করে নির্যাতনের মুখে লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে, তা জাতির কাছে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না। এটা কার কথা? এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন এই মুহূর্তে আন্দোলনের অন্য সমন্বয়কদের একটা গ্রুপ। তারা মনে করছে যে এই আন্দোলনটা কোনো নেতা ভিত্তিক আন্দোলন, এখানে প্রত্যেকেই নেতা। একজন আন্দোলন সমন্বয়কারী সে যদি কোনো বক্তব্য দেয়, তার এই বক্তব্য বাদ, নতুন করে আবার এটাকে আন্দোলনটা সামনে নিতে হবে। 18 জুলাই এই বিবৃতি করেছে আপনার এই মুহূর্তে আন্দোলনের যিনি একজন প্রধান সমন্বয়ক আছেন আব্দুল কাদের, তিনি বলছেন সমন্বয়কদেরকে জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে তা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না। আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থা লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে, আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একই সাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতন সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তারা আরও বলছে, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, পূর্বে উত্থাপিত ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখব। দেশবাসীর প্রতি আহ্বান, আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবে না যে কোটার জন্য সরকার এতগুলো মানুষকে হত্যা করেছিল, সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর কয়েক ঘন্টা আগে ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের দাবি করেছে। আমরা দেখেছি তারা বলছিল যে এই কথাগুলো। এখন ঝামেলাটা আসলে কোথায় পাকাইছে? ওই যে এই মুহূর্তে মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থাহীনতায় ভুগছে। মুখে মুখে কেউ বলছে না, আর ফেসবুকেও আবার যারা আপনি দেখবেন যে এই বিষয়টাকে সাধুবাদ জানাইছে অথবা এটার সপক্ষে খুব শক্ত জোরালো উপস্থাপন করছে ভূমিকা, 99.99% কিন্তু আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার অথবা ছাত্রলীগ যুবলীগের ফ্যান ফলোয়ার। তারা ভাবছে যে না এটা সঠিক, ছাত্ররা স্বেচ্ছায় বক্তব্য দিচ্ছে। কিন্তু জাতির মধ্যে একটা বড় অংশ আমজনতা যারা দেশে বিদেশে রাজনীতি করে বা রাজনীতি করার কারণে এত মানুষ তো বিএনপি জামাতের ফ্যান ফলোয়ার হতে পারে না, তাই না? আমরা ধরে নিলাম যে 70% মানুষ হয়তো ফ্যান ফলোয়ার যারা কমেন্ট করছে, বাট 30% মানুষ তো আছে যারা এই রাজনীতিগুলোর বাহিরে, তারাও কিন্তু এটা নিয়ে আপনার স্টেটাস দিচ্ছে বা মন্তব্য করছে। পাশাপাশি এখন আসলে ফাইনালি বার্তাটা কি? তো আমারও আসলে কেন জানি মনে হয় যে ধরেন ওই জায়গাতে যেহেতু একটা অস্থিতিশীল পরিবেশ চলছে, ছাত্রদেরকে বোঝানো তো হয়েছেই যে তোমরা এই আন্দোলনটা এখন এইভাবে থামাও, কারণ তোমরা কয়েকজন থামলে বাকিরা থেমে যাবে, হয়তোবা এমনটাই বোঝানো হয়েছে। তো এখন এটা কি গান পয়েন্টে রাইখা বোঝানো হয়েছে, নাকি আসলে যেভাবে আমরা দেখলাম চাউমিন খাইতে খাইতে বাচ্চারা হাসি খুশি, একটু আমি চেহারাতে একটু হাসি খুশি দেখছি, আতঙ্ক ভাব ছিল না, ভিডিওটা ভালো করে দেখেন। তো এটাও হইতে পারে। এখন আসলে আমি তো ছোট মানুষ, এত বেশি বুঝি না। তো আপনারা যারা কমেন্ট করেন, অনেক বিচক্ষণ জ্ঞানী মানুষ আছেন এখানে, বা জাতির মধ্যে অনেক সূর্য সন্তান আছে, সুশীল আছে, তো তাদের আসলে মন্তব্য আমরা কমেন্টে জানতে চাচ্ছি। আর আসলে কি হয়েছে, যে চাউমিন খাওয়াইয়া সুন্দর করে বোঝানো হয়েছে নাকি গান পয়েন্টে করা হয়েছে বা রিডিং পড়ছে, এরকম কেন মনে হচ্ছে আপনাদের? আমার কাছে তো মনে হচ্ছে না, মনে ঠিকই আছে মনে হয়, নাকি? অবশ্য আমি ছোট মানুষের সাথে বুঝি না, আপনারা কমেন্টে জানাইতে পারেন যে ঘটনাটা কি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। চলমান আন্দোলনে গতকাল এক অদ্ভুত নাটকীয়তা তৈরি হয়। উদ্ভট, অদ্ভুত না বলে উদ্ভট বলা বেটার, কারণ এমন একটা ঘটনা ঘটানো হয়েছে যেটা খুব যা শৈশব পার হয়েছে এমন কারো কাছেও এটাকে ফালতু একটা পদক্ষেপ, স্টুপিড একটা পদক্ষেপ বলে হতেই পারে, হবে সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের 6 জন সমন্বয়ককে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। গ্রেফতার হয়েই আছেন তারা, যদিও এখানে একটা উদ্ভট
অদ্ভুত নতুন একটা বয়ান আমাদের সামনে আনা হলো, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ডেকে নেওয়া হয়েছে। যাই হোক, নেওয়া হলো। তারপর তাদেরকে দিয়ে হেফাজতে রেখে এবং তাদের তাকানো, তাদের ভীত সন্ত্রস্ত অবস্থা দেখে মনে হওয়ার যথেষ্ট কারণ আছে, তাদেরকে একরকম গান পয়েন্টে একটা বিবৃতি পাঠ করতে বলা হয়েছে, যেখানে তারা তাদের সব কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে এই আন্দোলনের যারা অন্য সমন্বয়ক আছেন তারা তাদের এই ব্যাপারে বক্তব্য জানিয়েছেন এবং তারা আজ কর্মসূচি দিয়েছেন। আমি সেটা নিয়ে কথা বলতে চাই। কিন্তু বিবৃতিটা আমরা পড়েছি, আমি আমার ভিডিও খুব অল্প সময়ের মধ্যে আমি একটা ভিডিও করেছি, সেখানেও পড়ে শুনিয়েছিলাম। মানে এত কাঁচা স্ক্রিপ্ট, আপনি কতটা নির্বোধ হয়ে গেলে এরকম একটা স্ক্রিপ্ট লিখতে পারেন। একটা সরকারি প্রেস নোট আপনি ওদেরকে দিয়ে পড়াচ্ছেন, তার মধ্যে বিভিন্ন স্থাপনাপতি মানে সরকারের যে বয়ান, সেই বয়ান তাদেরকে দিয়ে বলানো হলো এবং সেগুলোর দ্রুত বিচার চাওয়া হয়েছে। হ্যাঁ, এখানে যা যা হয়েছে এগুলো বিচার হতেই পারে, কিন্তু এই যে এত শত শত মানুষ মারা গেল, অন্তত 210 জন, তাদের ব্যাপারে দু একটা বাক্যতের মধ্যে ঢুকিয়ে দেওয়া যেত, তাতে একটু বিশ্বাসযোগ্যতা হতো যে না, এটা তারাই বলেছে। কিন্তু আপনি একেবারে থার্ড ক্লাস একটা সরকারি প্রেস নোট তাদেরকে দিয়ে পড়িয়েছেন, ফলে মুহূর্তেই সবাই বুঝে গেছেন এটার মানেটা কি, কিভাবে এটা হচ্ছে। খুব সামান্য কাণ্ড জ্ঞান লাগে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনি এই সাহসও করতে পারেন নাই যে এই 6 জনকে বাইরে ছেড়ে দিয়ে বলবেন তোমরা একটা সংবাদ সম্মেলন করে এটা করো। তার মানে তারা জানেন যে ওখানে গিয়ে তারা এটা করবেন না, কিন্তু নিজের কাস্টাডিতে রেখে এটা করানো আরো বেশি, মানে এই ঘোষণা দেওয়ার না দেন, যদি না দিত তার থেকে এভাবে দেওয়ানোটা আরো অনেক বেশি খারাপ হলো। আমরা একটা টার্ম ব্যবহার করি কথ্যভাবে, সেটা হচ্ছে লেজে গোবরে করে ফেলা। সরকার সবকিছু লেজে গোবরে করে ফেলছে। আমি বলেছি এরকম সরকার যদি সবকিছু লেজে গোবরে করে, আমাদের ক্ষেত্রে সেটা নিশ্চিতভাবে আনন্দ দেয়। যাই হোক, পরবর্তীতে আমি দেখলাম যে অন্যান্য সমন্বয়ক যারা আছেন তারা, আমি আগেও ওদের একটা স্ট্যাটাস দেখেছি যে কেউ গ্রেফতার হলে অন্যরা দায়িত্ব নিতে চলে আসবে। আমি ওই ঘটনার পর অন্তত 2-3 জন কোঅর্ডিনেটর তারা কথা বলেছে, তাদের ভিডিও দেখলাম, খুব ভালো লেগেছে। সাহসের সাথে কথা বলছেন। একজনকে তো দেখলাম খুব স্মাইলিং ফেসে কথা বলছে, তার কন্টেন্টের মধ্যে আছে যে তার ভীতি আছে, তিনি আসলেও যে কোনো সময় ধরা পড়তে পারেন, বোঝাই যায় কোনো একটা গোপন জায়গা থেকে কথা বলছেন, কিন্তু হাসছেন। আমার সাথে সাথে মনে পড়লো স্মৃতিতে নজরুলের বিদ্রোহী কবিতার ওই বাক্যটা, মোটামুটি এরকম যতদূর মনে পড়ে, হুবহু না হলেও, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। তাই দেখলাম। আমি অ্যাপোলোজাইজ করি, আমি আগেও একদিন অ্যাপোলোজাইজ করেছি যে এই সময়কার তরুণদেরকে নিয়ে, 20s যেসব তরুণ আছে, ভার্সিটিতে পড়ছে, বিভিন্ন আন্ডার গ্র্যাডে পড়ছে, পোস্ট গ্র্যাডে পড়ছে, এক ধরনের পারসেপশন আমাদের ছিল যে তারা রাষ্ট্র বোঝে না, সমাজ বোঝে না, তারা তাদের অন্যদের প্রতি ফিলিং নেই, তারা তাদের চারপাশে কি হচ্ছে সেদিকে মনোযোগ দেয় না, তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার হয়ে গেলে সব হয়ে যায়। তো কোটা তো উদ্ধার হয়ে গেছে, 5% মুক্তিযোদ্ধার, বাকিগুলো মিলে 7%, এবং মুক্তিযোদ্ধার এখন নাতি নাতনি নাই, টেকনিক্যালি সন্তান আসলে অলমোস্ট নাই, সরকারের দিক থেকে বলা হচ্ছে তারপরে 2-2.5%, 3% কোটা। কিন্তু না, তারা তাদের আশপাশের এই যে ম্যাসাকার হলো, এই যে বিভৎসতা হলো, তার দাবি থেকে, তার বিচারের দাবি থেকে সরে আসেনি। যাদের নেতৃত্বে এগুলো ঘটলো, তারা তাদেরও অপসারণ চাইছে। তাদের সম্পর্কে ভুল ধারণা অনেকের ছিল, এবারকে আন্দোলন সেটাকে একেবারে ভেঙে দিল। যাই হোক, তারপর তারা একটা স্টেটমেন্ট পাঠিয়েছে, আমি স্টেটমেন্টটা পুরোটা একটু পড়তে চাই। সো ওয়েল রিটেন। তারা কি বলেছেন: সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব। প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ, বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা, গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। শুধু তাই নয়, সারা দেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সেসকে ব্যবহার করে ঢাকায় এনে তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপরে চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে না। বার্তায় আরো বলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে। ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারা দেশে রেইড করে গণগ্রেপ্তার করেছে, হাজার হাজার মামলাও গ্রেপ্তার করা হচ্ছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে স্মরণকালের সবচেয়ে বড় বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপরে ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে। এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে। তারপর তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ। আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করছি। একটা জিনিস খেয়াল করি আমরা, মানে আজ, গতকাল দিয়েছেন, তো তারা আগামীকাল বলেছেন আজ তাদের বিক্ষোভ আছে। মানে এই বিক্ষোভটা কতটুকু সফল হবে আমি জানি না, কারণ এই মুহূর্তে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে, এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল বা সামান্যতম যোগাযোগ ছিল, এরকম হাজার হাজার লোকজনকে গ্রেফতার করা হয়েছে, শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে, রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে এখন সেনাবাহিনী মাঠে আছে, কারফিউ আছে, যদিও সারাদিন কারফিউ থাকবে না, এটা রাতে গিয়ে হবে, সন্ধ্যায় গিয়ে হবে, কিন্তু কারফিউ এখন আছে, মানে নিদেন পক্ষে সেনাবাহিনী মাঠে আছে। তো এই পরিস্থিতিতে কি হবে সেটা বলা খুব সহজ না, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট, যে আজ যদি ধরে নেই যে বিক্ষোভটা খুব জোরালো হলো না, তাতেও কি হবে আসলে।